তাদের জন্য তো একটা বিশেষ দিন, সেটা হচ্ছে 14 ফেব্রুয়ারি। এই দিনটাতে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে খুশি করতে সবকিছু করা যায়, আছে না বলে? অথচ আমাদের দেশে এমন এমন কিছু পরিস্থিতি আমরা দেখি, কিছু জায়গায় দেখি ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, যে সেটা দেখলে আসলে মনে হয় যে এই 14 ফেব্রুয়ারি হয়তো বিয়ে করা বউ যেমন স্বামীর জন্য যায়, সেম একই কায়দায় 14 ফেব্রুয়ারি আসতে যেন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের জন্য। আমি তো আগে শুনে বলতাম, যখন কলেজে পড়াশোনা করতাম তখন এতটা দেখিনি, যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম তখন দেখে আসি, সব নিজের চোখে চোখে দেখি, কিচ্ছু করার নেই। 20-22 বছরের মেয়েরা, ওদের 14 ফেব্রুয়ারি প্রতিদিন। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি, স্কুল কলেজ যারা পড়াশোনা করে এদের 14 ফেব্রুয়ারি প্রতিদিন হয় না, কারণ কিছু ধরা বাঁধা নিয়ম আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেখানে ধরা বাঁধা কোনো নিয়মই নেই, পুরো উন্মুক্ত পরিবেশ, অনেক বড় জায়গা। সেখানে যুবক যুবতীরা ক্লাস করার নামে যখন যায়, কারো ক্লাস করে কেউ, আবার কেউ ক্লাস করে না। আমি তো এটাও দেখেছি, এই জন্যই বলছি, না দেখে তো বলা যায় না। তো তারা কি করে, তারা যখন ওখানে যায়, যাওয়ার পরে ক্লাসে ঢোকে না, সরাসরি ব্যাগ নিয়ে আবার ফেলে যায়। ঘোরার জন্য উন্মুক্ত জায়গা আছে, অপরন্ত জায়গা, সেখানে ডিস্টার্ব করার মতো, তাদেরকে বাধা দেওয়ার মতো কোনো লোক নেই। প্রত্যেকটা মানুষ তার কাজে ব্যস্ত আছে, কেউ কারোর দিকে তাকাবে না। কে কার মেয়ে নিয়ে বসে আছে, কে কার গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে, কার বউ নিয়ে বসে আছে, এটা কেউ দেখভাল করবে না, কেউ বাধাও দেবে না। সরকারটা ক্লাসরুমে করা যাবে না, বাইরে করতে পারবে। সেম একই কাজে এই যে যুবক যুবতীরা বিবাহের আগে এই অবাধ মেলামেশার যে সুযোগটা পাচ্ছে, এর মাধ্যমে অনেক মেয়ে বাংলাদেশে আছে। আমরা ইউটিউব ফেসবুকে যখন যাই তখন দেখি এই সমস্ত সামাজিক মিডিয়াগুলো এইগুলো প্রকাশ করে, আমরা দেখি অনেক মেয়ে আছে তার বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য, বয়ফ্রেন্ডকে রাজি খুশি করার জন্য, তার মন রক্ষা করার জন্য, যখন 4-5 বছর ধরে রিলেশন আছে, তখন তো বয়ফ্রেন্ডকে খুশি করতে হলে বয়ফ্রেন্ড যা বলবে তাই করা লাগবে, লাগে না? আর আপনারাও দেখবেন ইউটিউব ফেসবুক সব দেখা যায় এখন। তো বয়ফ্রেন্ডকে খুশি করতে গিয়ে অনেক মেয়ে আছে তার সতীত্ব বিলিয়ে দেয়। আমি বলবো না, যার সন্তান পৃথিবীতে এমনি বৃদ্ধি পাচ্ছে না। আমরা যে পার্কগুলো বলেন, যে সমস্ত জায়গাগুলো আছে, উন্মুক্ত জায়গাগুলো ছেলে মেয়েদের মেলামেশার জন্য, এরপরে হোটেলগুলো বলেন, বিবাহের আগে যখন একজন যুবক যুবতী হোটেলে থাকার পারমিশন পায়, সেখানে যার সন্তান বৃদ্ধি পাবে এতে সন্দেহ থাকে? আজকে 9 তারিখ, আর মাত্র 5 দিন বাকি আছে। কয়দিন? 5 দিন। অনেকের হয়তো বৃহৎ পরিকল্পনা আছে, যাদের গার্লফ্রেন্ড আছে তাদের পরিকল্পনা তো আছে, কিভাবে সেটা পালন করবে। ওই দিনটায় যত কাজই থাক, তারা ওই কাজ সব বাদ দিয়ে আগে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে, বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে খুশি করবে নাকি? এটা আমাদের যাদের আছে তারা করবে, আমাদের নিয়ে তারা কি করবে? তারা ওই দিন বেরিয়ে হবে, তাদের আর দেখে শান্তি আছে, বলিয়ে যদি শান্তি নেই। এজন্য সময় তো ভাইরা, এই যে 14 ফেব্রুয়ারি আমরা নাম দিয়েছি বিশ্ব ভালোবাসা দিবস। আসলে মুমিনের ভালোবাসা সারা বছর নাকি? মুমিন তার স্ত্রীকে, তার বউকে সারা বছর ভালোবাসে, কিন্তু যারা নামে মাত্র ভালোবাসা প্রকাশ করে সেটা হচ্ছে একদিন। কয়দিন? একদিন। সেটাই হচ্ছে তাদের জন্য এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তারা নাম দিয়েছে। তো এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে? এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্ব বেহায়া দিবস। কি দিবস? ভালোবাসা প্রকাশ করবা স্বামীর সামনে, স্ত্রী তার সমস্ত শরীর তার স্বামীর জন্য জায়েজ, কিন্তু যখন একটা মেয়ে বিবাহের আগে যখন তার কোথায় কি আছে সব, আমি সেগুলো বললাম না, কোথায় কি আছে সব যদি বোঝা যায় বাইরে, যুবকদের সামনে উন্মুক্ত করে, তাহলে ওই ভালোবাসা কোনো ভালোবাসা হতে পারে না। বিবাহের আগে যদি সব তোমার সব জেনেই যায় সেখানে, তাহলে তোমার প্রতি আর ইন্টারেস্ট থাকবে না। ছোলা কলা যদি আপনি বাজারে যান, কলাওয়ালা যদি আপনাকে কলা যদি ছুঁলে দেয়, আপনি নেবেন? নেবেন না, কেউ নেবে না। যদি বলে যে ভাই আপনি তো ছুঁলেই খাবেন, আমি আপনাকে ছুঁলে দিচ্ছি, কষ্ট কম করা লাগবে, নেবেন আপনি? কখন নেবেন? একটা মেয়ের মর্যাদা তার থেকে অনেক বেশি। আল্লাহ তাআলা নারীদের মর্যাদা দিয়েছেন, আইনে জাহিলিয়াতের প্রিয় নারীদেরকে যেভাবে কিনা বেচাতো, বিক্রি করা হতো তাদেরকে, তার থেকে আল্লাহ নবী নারীদের অনেক সম্মান দিয়েছেন। কিন্তু সেই নারীরা অধিকার আদায়ের নামে রাস্তায় নেমে আসে,
নিজেকে প্রদর্শন করার নামে বিশ্ব ভালোবাসা এই বিশ্ব বেহায়া দিবসে তার নিজেদেরকে মুক্ত করে দেয়। আফসোস আমাদের মতোই কিছু নামাজের মেয়ে, হাজের মেয়ে, বিভিন্ন মানুষের মেয়েরাই তো আসে নাকি? কথা বলেন। ওই মেয়েগুলো তো আর অন্য দেশ থেকে আসে না, এই দেশেরই তো কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো